নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর মদনগঞ্জ সড়ক ঝুঁকিপূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কে বড় বড় গর্ত আর খানাখন্দ এখন পরিণত হয়েছে মরণ ফাঁদে। ফলে বিভিন্ন যানবাহন উল্টে অহরহ দুর্ঘটনা ঘটছে। সড়কটিতে চলাচলকারীরা বলছেন সড়কে চলাচলে নিয়মিত হচ্ছে দুর্ঘটনা। এদিকে সংস্কারের বিষয়ে নানা পদক্ষেপ চলমান রয়েছে বলে জানিয়েছেন বন্দর উপজেলা প্রশাসন। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের রিপোর্ট, জানাচ্ছেন জোবায়ের রহমান। ৩ বছর আগে নারায়ণগঞ্জের বন্দর উপজেলাবাসীর যাতায়াতের সুবিধার্থে পুরাতন রেল লাইনের উপর মদনপুর মদনগঞ্জ সড়কটি তৈরি করা হয়। ২০২২ সালে তৃতীয় শীতলক্ষার চালুর পর এই সড়কে যান চলাচল বেড়ে যায় কয়েকগুণ। শিল্পাঞ্চল ও বাণিজ্যিক কেন্দ্রের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করায় আঞ্চলিক এই মহাসড়কটি বর্তমানে নারায়ণগঞ্জ জেলার অন্যতম ব্যস্ততম সংযোগ সড়ক। সর্বশেষ ২০২৩ সালে মদনপুর মদনগঞ্জ সড়কটি ৫৪ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয়। বছর না ঘুরতেই বেহাল দশা সড়কের। চলতি বর্ষায় সড়কটি একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খুব ভাঙা, আমরা গাড়ি চালাতে পারি না, অনেক কষ্ট। এই গাড়ি চালায় বিয়ারিং গাড়ি এক্সেল সবকিছুর ভাই সমস্যা হইতাছে এই ভাঙার কারণে। মদনপুর থেকে বন্দর তো একেবারে চালার কোনো ব্যবস্থা নাই। আমরা এটার মধ্যে জামে পড়লে মিনিমাম 2 ঘন্টা লাগে আমাদের মদনপুর থেকে এখানে আসছে, যেটা 5 মিনিটের রাস্তা। দীর্ঘদিন যাবত এই রাস্তার বেহাল দশা দেখছি, কিন্তু এর কোনো সঠিক সমাধান আমাদের বন্দরের ইউনো এবং রোড হাইওয়ে থেকে আমরা সংস্কারের কোনো সমাধান পাইনি। এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিমের সাথে কয়েকবার যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। এদিকে সড়কটি সংস্কারের বিষয়ে নানা পদক্ষেপ চলমান রয়েছে বলে জানান বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা। এই বন্দর উপজেলা 3টা সিমেন্ট কারখানা আছে এবং নদীর উপরে 4টা সিমেন্টের কারখানা আছে। তো এদের সাথে ডিসি স্যার কিন্তু 2বার মিটিং করেছেন, জেলাতে মিটিং করেছেন। আমি জেলাতে একাধিক মিটিংয়ে আমি রাস্তাটার কথা তুলেছি। একাধিকবার আমি মোবাইল কোড করছি, আমার এসএলএম মোবাইল কোড করতে, যাতে ওভারলোডের গাড়ি না যায়। তো রাস্তাটা ভেঙে যাওয়ার মূল কারণটা হচ্ছে যে এখানে ওভারলোডের গাড়ি যাচ্ছে এবং রাস্তাটার 2 পাশে আপনার প্রচুর পুকুর আছে, পানি আছে, যে কারণে আর বর্ষার কারণে রাস্তাটা ভেঙে যাচ্ছে বেশিরভাগ। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। জোবায়ের রহমান, জিটিভি নিউজ।